ছিলাম, এখনো থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। সেই জন্য আজকে আমার এই গণতন্ত্র মার জন্য সারা বাংলাদেশে কিন্তু এই দোয়া অনুষ্ঠান চলতেছে। আপনারা জানেন, এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পরই আমার এই নেত্রী কিন্তু মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষার যে ব্যবস্থা, সেটা কিন্তু বিনামূল্যে সেটা কিন্তু আমার এই নেত্রী চালু করেছে। আপনারা জানেন, আমাদের দুইটি মন্ত্রণালয় তৈরি করেছে, সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন মন্ত্রণালয়। এটা এমনি আসে নাই, আজকে দেশ উন্নয়নের জন্য, দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশকে স্বনির্ভর করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারই যে হাজবেন্ড ছিল আমাদের নেতা বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে লক্ষ্য করে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার কার্যক্রম এই দেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে দোয়া অনুষ্ঠানেও এমন কিছু কথা বলা দরকার, কারণ আমরা এমন একটা অবস্থায় অবস্থান করতেছি বাংলাদেশে যে আজকে সেই ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই। আপনি সত্যি কথা বলবেন, আপনি গণতন্ত্রের কথা বলবেন, তাহলে আপনি অ্যারেস্ট হবেন, মামলা খাবেন, হামলা খাবেন, বিভিন্ন ব্যাপার কায়দায় নির্যাতন নিরূপণ করতেছে। কিন্তু আপনারা দেখেছেন, এই যে 17 বছর নির্যাতন করেছে, আপনারা মনে করেন আসলে কি আমাদের সেই দল থেকে কোন নেতা নেত্রী, তৃণমূলের নেত্রী কর্মীরা আসলে কি বেড়েছে না কমেছে? বাড়েছে ইনশাআল্লাহ। এই জাতীয়তাবাদী দল এমন একটা দল, আপনি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম দল। এ দল যারা করে উন্নয়ন ছাড়া কিছু বোঝে না। এ দল যারা করে দেশ প্রেমিকতা নিয়ে মনে করেন তারা কার্যক্রম শুরু করে। আমার এই নেত্রী আলেমদের, আমার এই নেত্রী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আজকে দাখিলকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি লেভেল করেছে, আলমকে করেছে ইন্টারমিডিয়েট, এবং ফাজলকে করেছে ডিগ্রি, এবং কামেলকে করেছে মাস্টার্স। আপনারা সবাই জানেন এই যে কেন মানে সমান করেছে, জানো মাদ্রাসা শিক্ষার, ইসলামী শিক্ষার ব্যাপারে যেন উৎসাহ এবং থাকে। তার ফলশ্রুতিতে আপনারা দেখেন আজকে কিন্তু আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান অনেক বেশি হয়েছে, ঠিক কিনা? আমাদের শিক্ষা যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যাবেন খালি দেখবেন যে নুরানি মাদ্রাসা, আপনার আলেম মাদ্রাসা, আপনার এই মাদ্রাসায় কিন্তু প্রতিটা জায়গায় স্থাপন হয়েছে। সেটার কিন্তু একটা কারণই হয়েছে যে দাখিল এসএসসি সমান, এই সমমান করেছে। সঙ্গে বন্ধুগণ, আর কথা বলাতে চাই না, একটি কথা বলবো, আমার এই মায়ের জন্য, গণতন্ত্র নেত্রীর জন্য, আপসের নেত্রীর জন্য আমরা প্রাণপণ ইনশাল্লাহ আন্তরিকতার সহিত দোয়া করবো। সবাইকে ঘরে ঘরে দোয়া করতে বলবো, এবং আগামী দিনে আমরা যে আন্দোলন সংগ্রাম যে ডাক দেবে, সেই সংগ্রামে সক্রিয়ভাবে উপস্থিত হয়ে প্রতিটি প্রোগ্রাম আমরা সাকসেসফুল করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, আমাদের দেশরত্ন, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।